ভুলে যাচ্ছেন নাকি প্রতিনিয়ত ভুল পাল্টাচ্ছেন বোঝা বড় দায়। ইউক্রেনের প্রেসিডেন্টকে স্বৈরশাসক বলার কয়েকদিনের মাথায় এবার ডোনাল্ড ট্রাম্প বলে বসলেন তিনি বিশ্বাসই করেন না জেলেনস্কিকে নিয়ে এই ধরনের মন্তব্য করেছেন। শুক্রবার ইউক্রেনের বিরল খনিজ ধাতু নিয়ে ট্রাম্প জেলেনস্কি বৈঠকের আগ মুহূর্তে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনকে দেয়া সামরিক সহায়তার বিনিময়ে রেয়ার আর্থ মিনারেল পাওয়ার স্বপ্নে এখন বিভোর ডোনাল্ড ট্রাম্প। $1 ট্রিলিয়ন এই চুক্তি স্বাক্ষরে এর মধ্যেই ওয়াশিংটন পৌঁছে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কথা রয়েছে শুক্রবার সই হতে পারে এই চুক্তি। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন চুক্তি নিয়ে ইউক্রেনের সঙ্গে আর আলোচনার কিছু নেই, চুক্তি চূড়ান্ত হয়ে গেছে, অপেক্ষা শুধু স্বাক্ষরের। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে স্কট বলেন কোনো দুর্নীতি ছাড়া এই চুক্তি বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে যেন যুক্তরাষ্ট্রের মানুষ উপকৃত হয়। অন্যদিকে ভলোদিমির জেলেনস্কি এই চুক্তির বিপরীতে প্রত্যাশা করছেন তার দেশকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে যুক্তরাষ্ট্র। হতে পারে যুদ্ধবিরতি আলোচনাও। এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্প জানান রেয়ার আর্থ মিনারেল ইউক্রেনকে নিশ্চয়তা দেবে, কিন্তু সেটি কিসের নিরাপত্তা তা পরিষ্কার করেননি মার্কিন প্রেসিডেন্ট। যদিও ইউক্রেনের আশঙ্কা পুরো চুক্তি হয়ে যাবে রাশিয়ার পক্ষে, কারণ বিপুল পরিমাণ খনিজের বিনিময়ে ইউক্রেনের জন্য মার্কিন নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস এখনও দেয়া হয়নি। এমনকি ডোনাল্ড ট্রাম্প বরাবরই কথা বলছেন রাশিয়ার পক্ষে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন ইউক্রেনের শান্তি চুক্তি নিয়ে ভ্লাদিমির পুতিন কথা রাখবেন। যদিও বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিরতি আর রেয়ার আর্থ মিনারেল চুক্তি যাবে যুক্তরাষ্ট্র আর রাশিয়ার পক্ষেই। এদিকে মার্কিন প্রশাসন বলছে যুক্তরাষ্ট্রের তালিকায় থাকা বিরল খনিজের 50টির মধ্যে 22টি ইউক্রেনে আছে। এর মধ্যে কয়েকটি ধাতুর মজুত আছে রাশিয়ার দখল করা এলাকাগুলোতে। সংবাদ মাধ্যম সিএনএন-এর বিশ্লেষণ বলছে খননের পর নির্ধারিত স্থানে খনিজ নাও পাওয়া যেতে পারে, তারপরও ট্রাম্প এখানে খনন কাজ চালাবেন। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন পশ্চিমা অনেক দেশই মস্কো ওয়াশিংটন আলোচনা নিয়ে খুশি নয়। রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিসের বৈঠকে তিনি বলেন বৈশ্বিক নিরাপত্তার পাশাপাশি ইউক্রেনের সংঘাতসহ অন্যান্য সংকট সমাধানে দুই দেশ একসঙ্গে কাজ করতে চাইলেও অনেকেই বাধা দেওয়ার চেষ্টা করবে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।